আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সিঙ্গাপুর সম্পর্কে। তো আমি বর্তমান যেখানে চাকরি করি এখানে থেকে বেশি দূরে না সিঙ্গাপুর, একদম কাছাকাছি। এই উদ্দেশ্য করে দেখাবো, এদের দেখা যাচ্ছে এটা কিন্তু মালয়েশিয়া আর এর অপোজিটে কিন্তু সিঙ্গাপুর। আমি একটু ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ওই যে নদী ওই সাইডে, ওটা হচ্ছে সিঙ্গাপুর। এটা নদীতে না, এটা সাগরের একটা কিনারা। এই সোজাসুজি সিঙ্গাপুর, অপোজিটে মালয়েশিয়া। এই সাগরের ওপারে হচ্ছে ইন্দোনেশিয়া, তার ওপারে হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা যেখানে আছি বর্তমান সিঙ্গাপুরই একদম কাছাকাছি বর্ডার। আমি আস্তে আস্তে দেখাবো। অনেকে প্রশ্ন করে যে আপনি যে কাজ করেন কোথায়, কাজ করেন কোথায়? আসলে কাজ করি আমি সিঙ্গাপুরি না, আমি মালয়েশিয়ায় কাজ করি। মালয়েশিয়ায় এই যে দেখা যাচ্ছে এখানটা একটা ব্রিজ আছে, কেলাংপাতা ব্রিজ। এই ব্রিজ পাড়ি গেলে অপোজিটে জোহর বারো গেলেই কিন্তু আপনি জোহর থেকে ওখান থেকে বাইপাস ব্রিজ আছে সিঙ্গাপুর। এখান থেকে আমরা যে কাজগুলো করি আসলে এখান থেকে দেখেন এত রিস্কের জায়গা, আমরা অনেক খুব কষ্টে কাজ করি। একদম আমরা দেখতে পাচ্ছেন আমি সাগরের উপরে দাঁড়িয়ে আছি, এই উপরে কাজ করি। এইখান থেকে 40 মিটার উপরে আমরা উপর থেকে কাজ করি। বর্তমানে আমাদের সময় এখন একটু ওয়েদার খারাপ, এখন একদম মগরব হয়ে গেছে। সাগর ফের বোঝেন তো, মগরবের সময় সাগরের পানির কালার কেমন হয়, আবহাওয়া ওয়েদার কেমন থাকে, তেমন একটা কুয়াশা দেখা যায় না। আমরা কিন্তু এইসব প্রজেক্টে কাজ করি। এই প্রজেক্টে বর্তমানে আমরা কর্মরত আছি। দেখা যাচ্ছে এসে সিঙ্গাপুর না, এটা হচ্ছে মালয়েশিয়া। আমরা এই প্রজেক্টে ঢুকতে গেলে কীভাবে ভিতরে ঢুকি তার দেখাচ্ছে, গাড়িতে যাই। এই প্রজেক্টে যাওয়া শুরু হয়েছে আমাদের কমসে কম এখান থেকে পথ চলতে হবে প্রায় 2 কিলোমিটার মতন ভিতরে যাওয়ার পরে আমাদের গন্তব্যস্থান। তো আমি একটু কেটে দেখাচ্ছি, কারণ এখানটা অনেক দূরত্ব পথ, সবগুলো ভিডিও নিলাম না। দেখতে পাচ্ছেন সাগরের উপরে, এই সাগরের উপরে কাজ করা কিন্তু একটা রিস্কের ব্যাপার। তারপরে অনেকগুলো সমস্যা থাকে। এরপরে কাজ করতে গেলে আমাদের অনেকগুলো সমস্যা, যেগুলো লাইফ জ্যাকেট ছাড়া উপরে কাজ করা নিষেধ। তারপর আমাদের যে পারমিটটা ছিল, পারমিটে কিন্তু লাইফ জ্যাকেট উল্লেখ ছিল না, বিধায় আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করি নাই। দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বার সকলে এখানে আছে। তো একদম মগ্ন হয়ে গেছে। এটা হচ্ছে বেল্ট। এই সাগর থেকে এখান থেকে কয়লা উত্তোলন হয়, যে জাহাজ থেকে উত্তোলন করে এই বেল্টে দেয়, বেল্ট থেকে একদম গন্তব্যস্থানে যায়। আমার বন্ধুরাও কিন্তু ভিডিও করতেছে। আসলে বিষয়টা হলো বোঝার, এই সাগর পাড়ে আসলে সবার মন ছুঁয়ে যায় যে আসলে একটু ভিডিও দেখি, আসলে সাগরটা দেখি। আর একদম মগরব হয়ে গেছে, আজানও হয়ে গেছে। তো এই সময় এই ভিডিওটা তৈরি করা। তো আসলে আমি এটা কথাটা এবং করে বলবো, এখানে টাকা দিয়েও আসা যায় না। এটা উপরে উঠতে গেলে আমরা কিন্তু লিফটের থেকে উঠি, অনেক উঁচু, হেঁটে ওঠা যায়। কিন্তু লিফটে আছে এখানে ব্যবস্থা, সুব্যবস্থা। এই যে লিফট দেখা যাচ্ছে, এই যে লিফটটা, এই সোজা উপরে উঠতে হয়। এটা অনেক উঁচু। একটা স্ক্রিবোর্ড যাচ্ছে, স্ক্রিবোর্ডে এরা কিন্তু এই মাছ ধরতে যাচ্ছে। এতে 2জন যাত্রী আছে, 2জনে কিন্তু এরা মাছ ধরে। আসলে এনারা সাগরে থাকতে থাকতে ওনাদের অভ্যস্ত হয়ে গেছে। অনেক দূর থেকে ভিডিও করা, ক্যামেরা ঠিক মতন ধরা যাচ্ছে না, মগ্ন হয়ে গেছে। তো তো আসলে আমার কাছে ভিডিওটা ভালো লাগছে। এই সময় আমি অনেক সময় রোদে ভিডিও করি, আজকে সন্ধ্যেবেলায় ভিডিও করলাম, অনেকের পছন্দ নাও হতে পারে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যেহেতু সাগর।